গ্রীষ্মের তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা জামালপুরের জনজীবন। চলতি সপ্তাহে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও তা অনুভূত হয়েছে ৪৩ ডিগ্রি পর্যন্ত। ফলে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া সহ গরমজনিত নানা রোগের সংখ্যা। গত কয়েকদিনে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে জেলায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। গত 2 সপ্তাহ ধরে জামালপুরে বইছে তীব্র তাপপ্রবাহ। মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত হলেও গরমের তীব্রতা খুব একটা কমেনি। উল্টো ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। রৌদ্রের খরতাপে পুড়ছে প্রাণীকুল। এরই মাঝে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের জীবন জীবিকার তাগিদে তীব্র তাপ উপেক্ষা করে বেরিয়ে আসতে হয় বাইরে। খেটে খাওয়া এসব মানুষ গরমের কষ্ট সহ্য করে খোলা আকাশের নিচে কাজ করছেন মাঠ, রাস্তা কিংবা হাট বাজারে। তবে তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে সাধারণ মানুষের আনাগোনা কিছুটা কম, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্বল্প আয়ের মানুষের উপর। পরিবেশ খুবই খারাপ করে ফেলাইছে আমাদের, বসতেই পারি না গরমের, এত গরম, খুব তাপ। আজ কতদিন দিয়ে গরম গেছে, তাপমাত্রার জন্য কাম কাজ করা পাইতেছি না। এত পরিমাণ গরম যে আমার লাইফে আমি এখনো এই পরিমাণ গরম দেখিনি কখনো। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শিশু, বৃদ্ধ, গর্ভবতীদের ঘরের বাইরে বের না হওয়া ও শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় নানা পরামর্শ দেন। শিশু এবং বয়স্ক মানুষ যারা আছেন এবং গর্ভবতী মায়েরা আছেন তারা ঘরের বাইরে যাবে না, এবং যারা মাঠে কাজ করছেন তারা পাতলা সুতি কাপড় পরিধান করবেন এবং ছাতা ব্যবহার করবেন এবং প্রচুর পরিমাণে পানীয় পান করবে। গত কয়েকদিনে জেলার মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় ধান কাটা, মাড়াই ও খড় শুকানোর কাজ করতে গিয়ে গরমে হিটস্ট্রোকে নারীসহ 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, জ্বর, বমি ও গরমজনিত রোগের সংখ্যা। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা। প্রচণ্ড গরমের কারণে বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে এবং এখানে কোনো তাপমাত্রা কোনো নিয়ন্ত্রণ নাই। তুলনামূলক দেখতেছি যে বাড়িতে যে গরমটা আমরা পাইছি তার চেয়ে বেশি গরম হসপিটাল আছে। NTV নিউজ ডেস্ক।